আজকে আমরা রহমতুল্লাহ ভাইয়ের কাছে চলে আসছি। তো রহমতুল্লাহ ভাইয়ের ব্যাপারে এই ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স আমাদেরকে জানিয়েছিল যে এই ভাইটার একটু সাহায্য দরকার, মানে একটা হুইল চেয়ার দরকার। এই জন্য আজকে রহমতুল্লাহ ভাইয়ের সাথে দেখা করতে আসছি। তো এসে আমরা যেটা দেখলাম, এই দেখেন উনি একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে, এই দেখেন ওর এই হাতটা আর এই দেখেন একটা হাত, দুইটা হাতই নাই। আবার এদিকে দেখা যাচ্ছে একটা পাও নাই, আর এই পায়ের অবস্থাটাও মনে হয় ভালো না। তো আমরা ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে উনি যেন ওনার এই জীবনটা যেন সহজ করতে পারে। কারণ ওনার জন্য যদি আমি এই দোয়া করি যে উনি ভালো হয়ে যাক, সেটা হয়তো সম্ভব না। তো আল্লাহর জন্য ওনার এই জীবনটাকেই সহজ করে দেয়, এটাই আল্লাহর কাছে আমার কামনা। তো আমরা ওনাকে দেখে গেলাম। তো আমরা ওনার ফাইলটা একটা অর্গানাইজেশনকে দিব আজকে সাহায্য করার জন্য। তো আমরাও তাকে সান্ত্বনা দিতে আসলাম। জীবনকে হতাশা করা যাবে না, জীবনকে সহজভাবে মেনে নিতে হবে, মেনে নিতে শিখতে হবে। আল্লাহ যা মানুষকে করে, যেই পরিস্থিতিই রাখুক না কেন, সেই পরিস্থিতিটাকে সহজ করে নিয়ে জীবনকে সামনে আগায় নেওয়ার নামই জীবন। ধৈর্য, আল্লাহ বলছে সমস্ত কিছুতে তুমি ধৈর্য ধরো, তোমার ধৈর্যের ফল অনেক কিছু আছে, নিশ্চয়ই এর পরিমাণে মানে এর ফল ভালো কিছু হইতে পারে। তা আপনার জন্য আমার দোয়া থাকবে, সারা দেশবাসীও আপনার জন্য দোয়া করবে। আমরা কালকে আপনাকে একটা হুইল চেয়ার দিব, ঠিক আছে? জি, আল্লাহ হাফেজ।